আল্লাহু আকবার। মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য। ঐতিহাসিক 10ই মুহররম উপলক্ষে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় মানুষের সার্বভৌমত্ব, গণতন্ত্র সহ সকল মানব রচিত ব্যবস্থা, দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গিবাদ সহ সকল প্রকার মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে এবং মৃত সকল ইমানদার ভাই ও বোনদের রুহের মাগফিরাতে ও সকল মানুষের সার্বিক কল্যাণে দোয়ার লক্ষ্যে 27তম বার্ষিক ইসলামী মাহফিল। আজকের এই মাহফিলে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আমি মহতারাম আমির সাহেবকে আজকের এই বার্ষিক মাহফিলের ৪৪তম অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারী নারী পুরুষ ইমানদার ভাই বোনদের উপর। উপস্থিত অনুপস্থিত সকল মানুষ আল্লাহর দেওয়া হেদায়েত, জীবন বিধান ইসলামকে জেনে বুঝে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লোকে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। শুরুতেই সকল উপস্থিতি ভাইদের আন্তরিক মনোযোগ আকর্ষণ করছে। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমি কয়েকটা পয়েন্টে কথা বলব। পয়েন্টগুলি কি আমাদের একটু মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহর নবী রাসূলগণ কোন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে মানুষের কল্যাণে কাজ করেছিলেন এবং কিভাবে করেছিলেন। সর্বশেষ আল্লাহর নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিস্থিতিতে লোকদেরকে কি বলেছিলেন এবং ক্ষমতাসীনদের সাথে তার কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল
তিনি যখন দুনিয়া থেকে বিদায় হলেন তখন তার অবর্তমানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং পরবর্তীতে আরো যারা খলিফার আসনে আসীন ছিলেন তারা কিভাবে দায়িত্ব পালন করেছিলেন বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলব। তারপরে যখন মুসলমানদের মধ্যে বিচ্যুতি ঘটতে শুরু হলো এবং বিচ্যুতির ধারাবাহিকতায় ইয়াজিদ ক্ষমতায় এসে গেল, তখন এজিদের শাসন এবং এজিদের অপতৎপরতার বিরুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা উঁচু করে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেছিলেন। এই প্রেক্ষাপটটা আসলে কি এ নিয়েও কিছু কথা বলব। আর সর্বশেষে কথা বলবো যে বর্তমান পৃথিবীতে যে অবস্থা বিরাজমান, এই অবস্থায় একজন ব্যক্তি যদি দুনিয়ায় যে কদিন বেঁচে থাকবে মনে প্রশান্তি নিয়ে থাকতে চায় আর মৃত্যুর পর কবরে সুখে থাকতে চায় আর হিসাব নিকাশের পর আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতি মেহমান হয়ে চিরসুখের স্থান জান্নাতে বসবাস করতে চায়, তাহলে তার কি করতে হবে? তাহলে এই বিষয়গুলি মাথায় রেখেই আমাদের সকলকে আলোচনা শুনতে হবে এবং বোঝার ক্ষেত্রে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে এবং আল্লাহর দিকে নিজেকে রুজু করে দিয়ে মালিকের নিকট সাহায্য প্রার্থনা করতে হবে, তৌফিক চেতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ এবং মুক্তির রাজপথে চলার তৌফিক দান করবেন। আল্লাহ সেই লোককে আমাদেরকে কবুল করবেন। আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুজাহিদ ভাইয়েরা, এলাকাবাসী, দেশবাসী, ভাই ও বোনেরা এবং অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী, জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে সকল বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুগণ এবং বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন বন্ধুরা, আপনাদের সকলের দৃষ্টি আবারও আকর্ষণ করছি। সাথে সাথে বলছি, এই দুনিয়াটা কোনো মগের মুলুক নয়। আপনি যা ইচ্ছা তা করবেন, আপনার খোঁজ খবর কেউ রাখছেন না, ব্যাপার কিন্তু এমন নয়। প্রতিটি মানুষের সাথে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ দুইজন সম্মানিত ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন। আপনি কখন কি বলছেন, কি করছেন, সাথে সাথে রেকর্ড করা হয়। আপনার অন্তরে কি কথা লুকায়িত আছে সে বিষয়গুলি মহান রব সরাসরি জানেন। তাকে ফাঁকি দিয়ে আপনি পার পেয়ে যাবেন এমনটা যদি কেউ আশা করেন, তাহলে আপনি চরম নির্বোধ বোকা। তাই সাবধান হওয়া দরকার। উপস্থিত অনুপস্থিত সকলকে সাবধান হইতে হবে। যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আপনারা কিন্তু অনেক বিপদে আছেন। মরলে পর বুঝতে পারবেন কি পরিমাণ বিপদে আপনারা আছেন। কারণ আপনারা আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে গ্রহণ করেন নাই,
ইসলামের আইন বিধান দিয়ে নেতৃত্ব দিচ্ছেন না। আপনাদের নেতৃত্বে সমাজ এবং রাষ্ট্র আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এই কারণে জাতির মানুষের সকল পাপ একত্রিত হয়ে নেতাদের উপরে চাপবে। নিজের অপরাধেরই হিসাব দিতে পারবেন না, আর জাতির মানুষের অপরাধ আইসা যখন আপনার উপরে চাপবে, কি উপায় হবে আপনার? সেদিন কেউ আপনাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। সেই কথাটা সকলে মাথায় নিয়ে মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে যেখানে আছেন, আমাদের বক্তব্য লাইভে দেখছেন, শুনছেন, তাদেরকে আমরা বলবো আমাদেরকে একটি কঠিন কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর কতকাল এইভাবে আমরা চলব? মাহফিল করব, মাদ্রাসা, মসজিদ এবং দিনের বইপত্র লেখা থেকে শুরু করে কত কিছুই তো আমরা করছি, কিন্তু ফলাফল কি হচ্ছে? আল্লাহর বিধান আমাদেরকে যা বলছে, শিরক এবং কুফরের পরিণতি সম্পর্কে আল্লাহ যা ঘোষণা করেছেন, ওই বিষয়গুলি সামনে আনলে পরিস্থিতি আমাদের জন্য এত ভয়াবহ, আমরা যে কোনো মুহূর্তে এই অবস্থা যদি মরে যাই, তখন বিপদ থেকে আমাদেরকে কে রক্ষা করবে? তাই মরার আগেই আমাদেরকে সত্য সঠিক পথ জানতে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে এবং সত্য পথ আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে সমাজে, রাষ্ট্রে, মানুষের জীবনে প্রতিষ্ঠার জন্য নিজেদের সমাগম অর্থ কুরবানি করে আন্তরিকভাবে চূড়ান্ত চেষ্টা করতে হবে। কারা রাজি আছেন? আল্লাহ এই হাতগুলি তোমার সন্তুষ্টির লক্ষ্যে, তোমার দিন প্রতিষ্ঠার কাজে কবুল করো, বলে না আমি। যে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী রাসূল মনোনীত করেন, কোন পরিস্থিতিতে মনোনীত করেন? যখন মানুষ তাদের অবস্থান থেকে বিচ্যুত হয়ে যায়, জাহিলাতের অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, সমাজের টপ টু বটম জাহিলাত এমন ভাবে মানুষকে গ্রাস করে ফেলে, মানুষের পক্ষে এই জাহিলাত থেকে বের হওয়া, এমনকি বের হওয়ার চিন্তা করাও সম্ভব নয়। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মানুষের নিকট থেকে, মধ্য থেকে মানুষেরই কল্যাণের জন্য নবী এবং রাসূল মনোনীত করেন এবং তিনি তার নবী রাসূলদেরকে নির্দেশ দেন এই আত্মবলা মানব জাতিকে সাবধান এবং সতর্ক করা, ক্ষতি থেকে কল্যাণের পথে নিয়ে আসার জন্য, দায়িত্ব পালনের জন্য কড়াকড়ি নির্দেশ প্রদান করেন। তাহলে কোন পরিস্থিতিতে নবী রাসূলদের আগমন ঘটে সেটা কি আমরা বুঝতে পারছি? যখন সমাজের মানুষরা পরিপূর্ণভাবে জাহিলাতের অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, হেদায়েত কি এ সম্পর্কে মানুষের কোনো নলেজই থাকে না। এই গুমরাহ জাতির নেতৃত্বে যারা থাকে, তারা চরম গুমরাহ, চরম বিভ্রান্ত। এরা নিজেরাও জাহান্নামের আসামি, আর তাদের অধীনস্থ লোকদেরকে জাহান্নামের আসামি বানাইয়া
এদেরকে নিয়ে জাহান্নামে রওনা দিছে, ওই প্রতি তারা এগিয়ে চলে। ওখান থেকে ফিরে আসার কোনো চিন্তা চেতনা বুঝ জ্ঞান কিছুই তাদের নাই। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মানুষকে সাবধান এবং সতর্ক করার জন্য তাদেরকে জাহিলাত থেকে বের করে আল্লাহর পথে নিয়ে আসার জন্য নবী রাসূল মনোনীত করেন এবং তাদেরকে দায়িত্ব দেন। তারা কে কি বলল, কি হবে পরিণতি, এইসব নিয়ে চিন্তা না করে মহান রবের নির্দেশকে অক্ষরে অক্ষরে কার্যকরী করেন এবং এই কাজ করতে যেয়ে গালি শুনেন, মার খান, জেলে থাকেন, রক্ত ঝরে, তারপরও মানুষের প্রতি রাগ করেন না, হেদায়েতের দোয়া করেন, মানুষের ধারে ধারে যান, ঘুমন্ত মানুষগুলিকে জাগিয়ে তোলার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছু আল্লাহর নির্দেশে ওনারা করেন। তাহলে প্রথম যে পয়েন্টটা আমি বলছিলাম, কোন পরিস্থিতি আল্লাহ নবী রাসূল মনোনীত করেন, এটা কি আপনারা মাথায় ধারণ করতে পারছেন, বুঝতে পারছেন? এরকমই একটা পরিস্থিতি বিরাজ করছিল আজ থেকে 1400 বছর আগে মক্কা আরবদের সারা দুনিয়ায়। মানুষ জাহিলাতের অন্ধকারে এমন ভাবে ডুবে গিয়েছিল, আলোর ছিটা ফোটাও কোথাও ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারী, তার সাথে কারো কোনো তুলনা হয় না। তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাহমাতুল লিল আলামিন। বিশ্বজাহানের রব হচ্ছেন আল্লাহ আর বিশ্বজাহানের রহমত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও জানতেন না আল্লাহর প্রতি ঈমান কি। তিনি ভালো কাজ করতেন, যার কারণে আবু জাহল, গংরা এবং বিভিন্ন গোত্রের নেতৃস্থানীয় লোকেরা এবং তাদের অনুসারীরা সকলে মিলেই তাকে টাইটেল দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন আল আমিন আস-সাদিক। একমাত্র বিশ্বাসী এবং সত্যবাদী লোক থাকলে একজনই আছে, সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সঠিক পথটা কি জানতেন না। এটা আমি বলছি না, আল্লাহ নিজে বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি ছিলেন পথ অনভিজ্ঞ, মানে সঠিক পথ সম্পর্কে আপনার জ্ঞান ছিল না। আমি আপনাকে কি করছি, সঠিক পথ প্রদর্শন করেছি। এর বাস্তবতা কি, উনি 40 বছর পর্যন্ত সমাজে তো ছিলেন। ওই আসার আগে যদি আমরা 10 বছরকে মাইনাস করি তাহলে কত বছর হয়, 30 বছর। এখন এই 30 থেকে যদি 5 বছর মাইনাস করি তাহলে হয় কত, 25 বছর। তাহলে কমপক্ষে তিনি 25 বছর মানুষের জীবন থেকে অশান্তি দূর করে শান্তি আনার জন্য নিজের মেধা বুদ্ধির আলোকে চূড়ান্ত চেষ্টা করেছে। কিন্তু একদিনও তিনি লোকদেরকে বলেন নাই ইয়া আইয়ুহান নাস আমিনু বিরাব্বিকুম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, ইয়া আইয়ুহান নাস ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। এই কথাগুলি তিনি বলেন নাই। তাহলে তিনি যদি এই কথাগুলি নবুয়ত পাওয়ার আগেই জানতেন, বুঝতেন, তাহলে অবশ্যই তিনি এই কথাগুলি বলতেন। তাহলে তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সঠিক পথ জানতেন না। তাহলে আর কেউ জানতেন? ঠিক এই অবস্থায় আজ থেকে 1400 বছর আগে 610 খ্রিস্টাব্দে মক্কা নগরীর হেরা পর্বতের গুহায় পবিত্র রমজান মাসের কদরের রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের মাধ্যমে তার নবুয়ত এবং রিসালাতের ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করলেন। বলুন আলহামদুলিল্লাহ। তার উপরে ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, সবকিছু যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা রবের নামে পড়ো, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জামাত বাঁধা রক্তের এক পিণ্ড হতে, শুক্রকীট এবং ডিম্বকোষের মিলন থেকে। পড়ো আর তোমার রব বড়ই অনুগ্রহশীল, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এই 5 আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নিজের পরিচয় দিলেন রব দিয়ে, এবং জানিয়ে দিলেন মানুষ হীন এবং নগণ্য একটা কিছু থেকে সৃষ্টি হয়েছে। এর থেকে বোঝা যায় মানুষ যত বড়ই হোক, তার মেধা বুদ্ধি যোগ্যতা যত বেশি হোক, সে তার যোগ্যতা বলে দেশের নেতা বিশ্বের নেতাও যদি হয়ে যায়, তারপরও সে রব না। রব হচ্ছেন সৃষ্টিকর্তা, আর মানুষ হচ্ছে সেই রবের গোলাম এবং তার প্রতিনিধি। এটাই মূলত মানুষের সঠিক অবস্থান। মক্কা আরব দেশ এবং সারা দুনিয়ার মানুষ এই অবস্থান থেকে বিচ্যুত হয়ে নিজেদেরকে রবের আসনে বসিয়ে রবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, এবং রবের আইন পালন বাদ দিয়ে ভুয়া রব, মিথ্যা রব, বাতিল রব, মানুষরূপী শয়তানগুলির বানানো আইন পালন করছিল। এভাবে মানুষ আল্লাহর গোলাম না হয়ে মানুষের গোলামে পরিণত হয়েছিল। মানুষের গোলামের জিনজির মানুষকে এমন ভাবে বেঁধে ফেলেছিল, এর থেকে বের হওয়ার মতো কোনো পথই মানুষ খুঁজে পাচ্ছিল না। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করার জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত এবং রিসালাত দান করলেন, এবং নির্দেশ দিলেন কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওঠো আর সাবধান করো, আর তোমার রবের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্বের ঘোষণা করো। প্রথম ওহীতে যে অর্ডারটা করা হয়েছে, এই অর্ডারটা শুধু মহান রব এবং তার সাথে সম্পর্কিত নয়। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তাহলে এখানে অর্ডার দাতাকে সৃষ্টিকর্তা আল্লাহ, আর কাকে অর্ডার করা হচ্ছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু কোন এই কথা বলার পর বলছে আনজির, ওঠো আর সাবধান করো। কে এই অর্ডার করছেন? মহান রব আল্লাহ। কাকে অর্ডার করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাদেরকে সাবধান করতে বলছেন? লোকদেরকে। তাহলে এটা হলো সমাজে যাওয়ার নির্দেশ। কোরআন বহু মানুষ পড়ে, কিন্তু কোন অর্থটা কিভাবে কেন করা হচ্ছে এগুলি কিন্তু অনেকেই ভালো করে বুঝে না। তাহলে রামজির এই অর্ডারের মধ্যে 3টা বিষয় জড়িত হচ্ছে, স্বয়ং আল্লাহ এবং মুহাম্মদ এবং জনগণ মানুষ। এই অর্ডার পাওয়ার পরে আল্লাহ রাসূল কি আর ঘরে বসে থাকতে পারেন? তিনি অবশ্যই মাঠে নেমেছিলেন, এবং বাস্তবতা হলো তার নবতী জীবনের 23 বছর। আমরা এই 23 বছরে তার জীবন ইতিহাসকে সামনে আনলে কি দেখতে পাই? তিনি কত চেষ্টা করেছেন মানবতার কল্যাণের জন্য। তিনি কম ঘুমাইছেন, কম খেয়েছেন, উপবাস থেকেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন। সম্মানিত উপস্থিতি,
যে পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দিলেন এবং অর্ডার দিলেন কোন ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, সে সময় মক্কা আরবদের সারা পৃথিবীতে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর প্রতিষ্ঠিত ছিল না, প্রতিষ্ঠিত ছিল কার? মানুষের। আকাশে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত সবসময় আছে এবং থাকবে, কিন্তু মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা এক কথা জান মাল ব্যবহার করার জায়গাটা মক্কা আরব দেশ পৃথিবীর কোথাও আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল না। ফলে আল্লাহর আইন বিধানের আনুগত্যের মাধ্যমে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠিত ছিল না এবং বাস্তবে আল্লাহর মনোনীত নেতা নবী রাসূলদের নেতৃত্বের আনুগত্য প্রতিষ্ঠিত ছিল না। ছিল কি? মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। ছিল কি? মানুষের মন করা আইন বিধানের আনুগত্য প্রতিষ্ঠিত ছিল, মানুষের দাসত্ব প্রতিষ্ঠিত ছিল। আর কি ছিল? মানুষের মন করা আইন বিধান দিয়ে যারা নেতা নেত্রী, যারা অবৈধ দখলদার, আযাব গজবের নেতা, আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের সীমা লঙ্ঘনকারী নেতা, তাগুত, এই নেতাদের আনুগত্য প্রতিষ্ঠিত ছিল। তাহলে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের পরিবর্তে প্রতিষ্ঠিত ছিল মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব। আল্লাহর আইন বিধানের আনুগত্যের পরিবর্তে, আল্লাহর দাসত্বের পরিবর্তে প্রতিষ্ঠিত ছিল মানুষের মন আইন বিধানের আনুগত্য, মানুষের দাসত্ব। আল্লাহর নবী রাসূলদের আনুগত্যের পরিবর্তে প্রতিষ্ঠিত ছিল মানুষের আইন বিধানের ধারক বাহক নেতা নেত্রীদের আনুগত্য। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে নেতৃত্ব দানকারী হক নেতার নেতৃত্বে আনুগত্যের পরিবর্তে মানুষের সার্বভৌমত্বের ধারক বাহক বাতিল নেতা নেত্রীদের আনুগত্য প্রতিষ্ঠিত ছিল। আর এই কারণে মহান রবের রাগ প্রতিনিয়ত তাদের প্রতি বৃদ্ধি করছিল। আর রাগের ফলশ্রুতিতে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল এবং মানুষে মানুষে অর্থ সম্পদের মোহ নিয়ে, টাকা পয়সা নিয়ে, ক্ষমতা এবং আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত এবং সংঘর্ষ দিন দিন বেড়েই চলছে। এগুলি মূলত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজবেরই অংশ বিশেষ। এগুলি কেন ছিল? যদি আমি এই প্রশ্নটা আপনাদেরকে করি, তাহলে আপনারা কি উত্তর দিবেন? আমি যেভাবে চাই এইভাবে হয়তো আপনারা উত্তর দিতে পারবেন না, কিন্তু বিষয় বুঝলে নিজেদের মতো করে উত্তর দিতে পারবেন। কিন্তু নিজেদের মতো করে উত্তর দিয়ে লাভ নাই। উত্তরটা জ্ঞানের ভিত্তিতে যথাযথ হওয়া দরকার। তাহলে এক নম্বরেই বলতে হবে, কি বলবেন? আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের পরিবর্তে মানুষের সমাজ রাষ্ট্রে ব্যবহারিক জীবনে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। দুই নম্বরে আল্লাহর আইন বিধানের আনুগত্য, তারই দাসত্বের পরিবর্তে মানুষের মন আইন বিধান আনুগত্য এবং মানুষের দাসত্ব প্রতিষ্ঠিত ছিল। তিন নম্বরে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা আনুগত্যের পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে নেতৃত্বদানকারী তাগুতি নেতাদের আনুগত্য প্রতিষ্ঠিত ছিল। এই কারণেই মানুষে মানুষে হানাহানি চলছিল। এই কারণেই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি আযাব গজবের শিকার হয়ে মানুষ চরম দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাচ্ছে। আর এই পরিস্থিতির বদলের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত এবং রিসালাত দান করলেন এবং নির্দেশ দিলেন, কওম বানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তার অর্থ কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি আমার প্রিয় বান্দা, তুমি আমার মনোনীত নেতা, তুমি বসে থাকলে চলবে না, শুয়ে থাকা যাবে না, বসে থাকা যাবে না, ঘরে থাকা যাবে না, রাজপথে তোমাকে নামতে হবে। যে মানুষগুলো আল্লাহর দুনিয়া বসবাস করে, আল্লাহর নাম নিয়ামত খেয়ে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, এদেরকে সাবধান সতর্ক করতে হবে, জানিয়ে দিতে হবে এ দুনিয়াটা কোনো মগের মুলুক নয়, একজন মহান মালিক আছেন, সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছেন সার্বভৌম মালিক। তোমরা সেই মালিককে ভুলে গিয়েছ, মালিকের বিধান বাদ দিয়ে তোমরা নিজেরা তোমাদের মন করা থিওরি অনুযায়ী জীবন যাপন করছো। তোমাদের দুনিয়ার জীবনে চরম অশান্তি দেখা দিয়েছে এইসব কারণে, আর তোমাদের অনন্তসীম পরকালের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথাটা তাদেরকে জানাতে হবে। এটা জানালেই তাদেরকে আপনি কি করলেন? সাবধান এবং সতর্ক করলেন। আর একটু ডাইরেক্ট বলতে হবে। সাবধান সতর্কটা কি এটা বুঝেছেন, ডাইরেক্ট বলতে হবে। তোমরা যে তোমাদের সমাজের জীবন পরিচালনায় মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করেছ, মেনে নিয়েছ, এটা চরম অপরাধ করছে। এটা মহাশির, শিরকে আকবার, ক্ষমার অযোগ্য মহাপরাধ। আর এই শিরকে লিপ্ত হওয়ার কারণে তোমরা মহান রবের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব অমান্য করেছ, যেটা হলো মহাকুফর। তাহলে তোমরা একদিকে মহান রবের সাথে কুফরি করছো, আরেকদিকে মহান রবের সাথে শিরক করছো, চরম অপরাধে লিপ্ত হয়েছে। এই কথাটা তাদেরকে জানাই কি করতে হবে? সতর্ক করতে হবে। এবং সাথে সাথে এটাও বলতে হবে, তোমরা মানুষের দাসত্ব আনুগত্য, গার্বের উপাসনা করার মাধ্যমে নিজেদের জীবনে ক্ষতি ডেকে আনছো। মানুষের যদি আইন বিধানের ভিত্তিতে ন্যায্য দানকারী নেতাদের অনুসরণ করার মাধ্যমে তোমরা দুনিয়ার জীবনেও বিপদে পড়ছো, আর আখিরাতের জীবনেও মহাবিপদে পড়বে। এইটা জানিয়ে দেওয়ার নাম হলো তাদেরকে কি করা? সাবধান এবং সতর্ক করা। তো সাবধান এবং সতর্ক করলেই দায়িত্ব শেষ নয়, সাথে সাথে তোমার রবের বরত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব ঘোষণা করো, অর্থাৎ প্রতিষ্ঠা করো। এখানে ঘোষণা মানে শুধু ঘোষণা নয়, প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। তো যে বিষয়টা আপনি প্রতিষ্ঠা করবেন, যদি নিজে এটার ঘোষণাই না দিতে পারেন তো প্রতিষ্ঠা করবেন কি? আমাদের দেশের বর্তমান বিশ্বের মুসলিম পরিচয়দানকারী লোকদের মধ্যে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের অধীনে জোটবদ্ধ নির্বাচন করেন, উগ্রবাদ, জঙ্গিবাদ লালন করেন, তারা আসলে ভীত এবং কাপুরুষ। তারা মানুষের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস তো নাই, ও ইচ্ছা তো নেই। এই জন্য তারা এগুলিকে হ্যাকমত বলে, কৌশল বলে। আসলে এটা হ্যাকমত না, কৌশল না, এটা যদি বলতে পারেন অপকৌশল। ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন তিনি নমরুদের শাসন এবং শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, এক পর্যায়ে যখন তিনি জাতির বিবেকের উপর আঘাত করার জন্য, তাদেরকে জাগিয়ে তোলার জন্য সকল মূর্তিগুলিকে ভেঙে বড়টার গাঢ় কুড়াল জড়ালেন, তখন তারা আর সহ্য করতে পারল না। সকলে মিলে তাকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত করে অগ্নিকুণ্ড বানিয়ে আগুনে ফেলেই দিল। তিনি কিন্তু আগুনতে বাঁচার জন্য কোন এই তথাকথিত ইসলামী ধর্মের অনুকরণে কোন অপকৌশল করেন নাই। তিনি ডাইরেক্ট আগুনে পড়ে গেছেন। কি কথা বলছেন? এইটা হকপথ। বাতিল যখন চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করবে, মাথা উঁচু করে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আল্লাহর দিকে রুজু হয়ে যাবে। তাহলে ইব্রাহিমের
তিনি কি দল বানাইয়া পরে বিদ্রোহ করেছিলেন? তাহলে তিনি আল্লাহকে জেনেছিলেন, বুঝেছিলেন, মেনেছিলেন। এই জন্য তিনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর জন্য আগুনে পড়ে গেছেন। তাহলে আজকের এই দিনে আল্লাহর জন্য আগুনে পড়তে গেলে রাজি আছে এরকম লোক দরকার ইসলাম প্রতিষ্ঠা করতে। কোন ওয়াজ বক্তৃতা দিয়ে ইসলাম কায়েম হবে না, জাহিলাতের মুখোমুখি হতে হবে। বিশ্ব জাহিলাতকে পরোয়া করে আল্লাহর উপর ভরসা করে সকলের কল্যাণের জন্য জানমাল কুরবান করে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, তাহলে কোন পরিস্থিতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর অন্যান্য নবী রাসূলগণ মাঠে নেমেছিলেন? তখন কি মাঠ তাদের অনুকূলে ছিল? সম্পূর্ণ প্রতিকূল ছিল মাঠ। তো প্রতিকূল মাঠে তারা নেমে পড়েছিলেন আল্লাহর উপর ভরসা করে, ঈমান নিয়ে, না অন্য কোন শক্তি নিয়ে নামছিলেন? তাহলে সুপার পাওয়ার আল্লাহ সর্বভৌম ক্ষমতার মালিক, যার একটা ইঙ্গিতের মোকাবেলা করার পক্ষে করা সম্ভব নয়। ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে যখন পড়েছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে যখন আগুনকে আরামদায়ক ঠান্ডা করে দেওয়া হলো, তখন আগুনের কুণ্ড থেকে বের হয়ে তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন। পরে আবার এই ইরাকে আসছিলেন নমরুদকে নসিহত করার জন্য। তখন নমরুদ ইব্রাহিমকে চ্যালেঞ্জ দিয়ে বিভিন্ন এলাকা থেকে 40 লাখ মানে অগ্রগামী সৈনিক ফোর্স জমা করছিল, জমা করে বলছিল যে তোমার রবকে তো আমি হত্যাই করে ফেলছি, আরো বর্ণনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। এখন তোমার রবের বাহিনীর বিরুদ্ধে আমার বাহিনী জমা করলাম, এখন তুমি তোমার রবের বাহিনীকে আমার বিরুদ্ধে নামাও দেখি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, হে মহান রব, আপনার বাহিনীর মধ্যে সবচেয়ে দুর্বল বাহিনী যেটা, সেইটা আপনি পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন যে রিজার্ভ মশার যে গোডাউন রিজার্ভ করে রাখছি, ওইখান থেকে 40 লাখ মশা ছেড়ে দেব। আল্লাহর ইচ্ছা 40 লাখ মশা, তার 40 লাখ সেনাবাহিনীর বিরুদ্ধে মাঠে নামছিল, সব তছনছ কইরা। এরপরে এই নমরুদের হাতে যে একটা মশা বসেছিল, সে ওই মশার উপরে আঘাত করছিল, আর ওই মশাটাই তার নাক দিয়ে ঢুকে তার মগজ খাইছে, শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। তাহলে আল্লাহর বাহিনীর সাথে কোনোদিন কেউ টিকতে পারে নাই, আজকেও কি কেউ টিকতে পারবে? এই জন্য আজকের এই বার্ষিক মাহফিল থেকে আমেরিকা সহ সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ করে ধ্বংস হয়ে যাবেন না। অতীতে ফেরাউন, নমরুদ, আবু জাহলরা ধ্বংস হয়েছে, আপনারা এই ধ্বংসের পথে চলছেন। অতি দ্রুত এই ধ্বংসের পথ ত্যাগ করুন, আল্লাহকে রব মেনে রবের পথে চলে আসুন। তাহলে প্রতিকূল পরিবেশ বলতে কিছু বুঝি না। আল্লাহর বিরুদ্ধে যারা যাবে এরাই প্রতিকূল অবস্থায় অতীতে ধ্বংস হয়েছে, এখনো ধ্বংস। আমি একটা প্রশ্ন করতে চাই, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তৃণলতা, জীবজন্তু, পশু পাখি কার বিধান মানে? তাহলে সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সার্বভৌমত্বের অধীনে বন্দী হয়ে আল্লাহর হুকুমের দিকে চলছে। আপনার চোখ, আপনার কান, আপনার কলিজা, গুর্দা, ফুসফুস, আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কার বিধান মানে? আল্লাহর বিধান মানে। আর আপনি যদি জানমাল ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহর বিধান না মানেন, তাহলে চোখ যার বিধান মানে আপনি তার বিধান মানলেন, তাহলে চোখের বিরুদ্ধে তো আমরা অবস্থান নিই। এমনি ভাবে প্রতিটি সৃষ্টির বিরুদ্ধে যদি আমরা অবস্থান নিলেন, তো বিপদ কি আপনার হবে না? এটাকে আমি বলি, যদি লাখ লাখ কোটি কোটি মানুষ পশ্চিম দিকে দৌড়ায়
আর আপনি যদি হঠাৎ করে একজন বোকার মতো দাঁড়ায় বলেন আমি পূর্ব দিকে যাব, যেই মাত্র দাঁড়াইবেন ওই লাখ লাখ কোটি কোটি মানুষের ধাক্কা খেয়ে মাটিতে পড়বেন আর তারপরে পিষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহর দিনে বসবাস করে আল্লাহর নাম নিয়ামত ভোগ করে আল্লাহর জীবন বিধান ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি তন্ত্রমন্ত্র মেনে চলবেন, এটা তো লাখ লাখ কোটি কোটি মানুষের দিকে যাচ্ছে, সৃষ্টিকতা যাচ্ছে, এটার বিরুদ্ধে আপনার লড়া দিবেন। এই জন্যই তো বহু রকমের আযাব গজব দিন দিন বেড়েই চলছে। আমরা এতে বাঁচতে চাই কিনা? বাঁচতে চাইলে কি করতে হবে এটা একটু পরে করবো। আজানের সময় বেশি বাকি নাই, আজান হয়ে যাবে, আমরা এখানে আজান দিয়ে সালাত করে ফেলবো, ঠিক আছে? সালাত করে অল্প সময় কথা বলে আমরা মাহফিল শেষ করব, বেশি সময় লাগবে না। কারণ ওয়াজ বেশি করলেই যে অনেক ফায়দা হবে এটা আমি বুঝি না। তবে চাঞ্চল্য হওয়ার জন্য যে কথাগুলি বলা দরকার এই কথাগুলি তো বলতে হবে। মানে এতগুলি টাকা খরচ করলাম, আপনারা কষ্ট করে আসলেন, এখান থেকে খালি হাতে গেলেন, তাহলে তো কিছুই লাভ হলো না। তাহলে এমন ভাবে যেতে হবে আজকের এই মাহফিল থেকে যার পর যার যার এলাকায় এমন ভাবে কাজ করতে হবে আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য, যাতে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে যায় যেটা ইতিহাসের পাতা স্মরণ করে লিখিত হবে, মানুষ যুগে যুগে ইমানের চেতনা লাভ করতে সক্ষম হবে। তাহলে এখানে আজান যেহেতু হয়ে যাচ্ছে, আমি এইটুকু জায়গায় রাখলাম, পরে এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এবং আমি বিরতি ঘোষণা করে দিলাম, এশা সালাতের বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই সব, পর্দার আড়ালে আমার মুসলিম বোনেরা এবং বিভিন্ন ধর্মের অনুসারী বন্ধুরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে কথা বলছিলাম, সম্পূর্ণ প্রতিকূল পরিবেশেই আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত নবী রাসূলদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ একটা প্রতিকূল পরিবেশেই আল্লাহর নির্দেশে মানবতার কল্যাণে, ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে সকল মানুষের সার্বিক কল্যাণের জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করেছিলেন। এবং দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কঠোর পরিশ্রম করেছেন, চূড়ান্ত ত্যাগ কুরবানি করেছেন এবং তার দিন প্রতিষ্ঠার আন্দোলনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য, প্রতিরোধ করার জন্য যতই চেষ্টা হয়েছিল তিনি কোনো চেষ্টারই পাত্তা দেন নাই, পরোয়া করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হুদা, পথ নির্দেশ এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে করে অন্য সকল দিনের উপরে এই সত্য দিনকে বিজয়ী করে দেন। আর এই জন্য মুশরিকগণ অর্থাৎ বাতিল দিনের ধারক বা অনুসারীগণ যতই অপছন্দ করুক না কেন, যতই বিরোধিতা করুক না কেন, এইসব বিরোধিতা তোয়াক্কা না করেই আল্লাহর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে বিজয়ী করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি কিভাবে দিনকে বিজয়ী করেছিলেন? তিনি নিজেই ঘোষণা করেছিলেন, আল্লাহু আকবার,
তাকবীর ছিল আল্লাহর নির্দেশ, আর এই নির্দেশ পেয়ে আল্লাহ রসুল ঘোষণা করেছিলেন আল্লাহু আকবার। বরত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, অর্থাৎ আল্লাহই সার্বভৌমত্বের একমাত্র মালিক। এই ঘোষণা দিয়ে তিনি মানব জাতিকে সাবধান এবং সতর্ক করার লক্ষ্যে মানুষের জীবন থেকে শিরক কুফর দূর করে তাওহীদের ভিত্তিতে একটি সমাজ রাষ্ট্র গঠন করেছিলেন। এবং এই কাজ করতে গিয়ে তার সর্বপ্রথম দাওয়াত ছিল, হে লোক সকল, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। হে লোক সকল, তোমরা আল্লাহকে একমাত্র ইলাহ গ্রহণ করো, আর আমি আল্লাহর রসুল, তোমরা আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো। আমাদের মাতৃভাষায় বাংলা ভাষা সহজ সরলভাবে বললে একথার অর্থ এটা দাঁড়ায়, হে লোক সকল, তোমরা তোমাদের স্বাধীন জীবনে জানমাল ব্যবহার করার জায়গায়, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা ত্যাগ করো, অমান্য করো, স্বীকার করো। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা গ্রহণ করো এবং এর ঘোষণা দাও রব্বুল আল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় তার যে দাওয়াত ছিল আমাদের মাতৃভাষা বাংলা ভাষায়, তার এই দাওয়াতের অর্থ এবং তাৎপর্য হলো, হে লোক সকল, তোমরা মানুষের মন করা আইন বিধানের আনুগত্য, মানুষের দাসত্ব, গায়রুল্লাহর উপাসনা ত্যাগ করো, অস্বীকার করো এবং সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করো এবং এর সাক্ষ্য অঙ্গীকার দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তার তৃতীয় দাওয়াতের অর্থ ছিল, হে লোক সকল, তোমরা যাদেরকে নেতা মেনে যাদের আনুগত্য করে চলছ, তারা তো আল্লাহর সার্বভৌমত্বের, তার আইন বিধানের, তার শাসন কর্তৃত্বের সীমালঙ্ঘনকারী নেতা। তাদের আনুগত্য, অনুসরণ তোমরা ত্যাগ করো, অস্বীকার করো। সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আমাকে আল্লাহ রসুল শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী একমাত্র নেতা গ্রহণ করে আমার শর্তহীন আনুগত্য অনুসরণ করো, করে তোমরা জীবনযাপন করো এবং এর সাক্ষ্য দাও, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই দাওয়াতে সাড়া দিয়ে তার সঙ্গী যারা হয়েছিলেন সাহাবায়ে কেরাম, তাদেরও ঘোষণা ছিল রাব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং তাদেরও দাওয়াত ছিল সকল রব ত্যাগ করে আল্লাহকে একমাত্র রব গ্রহণ করে তার প্রতি ঈমান আনার, সকল বাতিল ইলাহ ত্যাগ করে একমাত্র আল্লাহকেই প্রকৃত ইলাহ গ্রহণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য অঙ্গীকার করার এবং সকল বাতিল নেতার আনুগত্য ত্যাগ করে অনুসরণ বাদ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা গ্রহণ করে তার শর্তহীন আনুগত্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্য অঙ্গীকার করারই দাওয়াত ছিল। তিনি এবং তার সাহাবীগণ এভাবে যখন লোকদেরকে সাবধান এবং সতর্ক করে করে দাওয়াত দিতে থাকলেন, তখন ওই জাহেলি সমাজ ভেঙে আবু জাহল গণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত সমাজ ভেঙে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্যের অধীনে ঈমানদারগণের সমাজ গঠন আন্দোলন গড়ে উঠেছিল। আর এই আন্দোলনকে সহ্য করতে না পেরে আবু জাহল গণরা এবং তাদের অনুসারীরা যত রকমের বাধাবিপত্তি, জেল জুলুম, নির্যাতন রাসূল এবং তার সাহাবীদের উপর করেছিল, ওনারা এগুলিকে হাসি মুখে গ্রহণ করে দাওয়াতি আন্দোলন তীব্র থেকে তীব্রতর করেছিলেন। চূড়ান্ত পর্যায়ে
তারা এই আন্দোলনকে সহ্য করতে না পেরে এই আন্দোলনের মূল নেতা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নাশ করার জন্য, তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো এবং টিম গঠন করলো এবং সেই টিমকে হত্যা করার দায়িত্ব দেওয়া হলো। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, আল্লাহর নির্দেশে চলে আসলেন। মদিনায় আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে মুসলিম অমুসলিম সকলকে নিয়ে একটি ইসলামী রাষ্ট্র গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। অর্থাৎ ধর্মীয় দিক থেকে ইহুদি সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্ম করার স্বাধীনতা পাইল, কারণ ধর্ম যার যার, রাষ্ট্র হতে হবে সকলের। তা আল্লাহর বিধানের ভিত্তিতে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করল। মুসলিম ও মুসলিম সকলেই রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন মেনে চলতে এবং রাসূলের শক্তির আনুগত্যের অধীনে জীবনযাপন করতে রাজি হয়ে গেল। এভাবে চলতে চলতে 10 বছর একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন। দায়িত্ব এসে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তিনি দায়িত্ব নিলেন, দায়িত্ব পালন করলেন। তিনি যে রাষ্ট্রের নেতৃত্বে আসলেন এটা ছিল ইসলামী রাষ্ট্র, এটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না, মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে গঠিত রাষ্ট্র ছিল না। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আল কোরআনকে সংবিধান মেনে রাসূলের নেতৃত্বে পরিপূর্ণ একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করেছিল। এই রাষ্ট্রেরই দায়িত্বে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সম্মানিত 5 জন নেতার নেতৃত্বে 30 বছর খেলাফত, নবীর তরিকায় প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আল্লাহর আইন বিধানের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। অতঃপর ভাঙ্গন দেখা দিল, একের উপর এক ষড়যন্ত্র হয়ে হয়ে শেষ পর্যন্ত ইয়াজিদ রাষ্ট্রীয় নেতৃত্বে আসলো অবৈধভাবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবৈধ ইয়াজিদের নেতৃত্বের আনুগত্য স্বীকার করলেন না। তিনি হকের উপরে প্রতিষ্ঠিত থেকে জীবন দিতে রাজি হলেন। শেষ পর্যন্ত ঐতিহাসিক 10ই মুহররম, মানে মুহররম মাসের 10 তারিখ তিনি শাহাদাত বরণ করলেন। তিনি প্রমাণ করে দিলেন জীবন দেওয়া যায় কিন্তু অবৈধ নেতার আনুগত্য করা যায় না। তিনি সব সুখ আরাম আয়েশ ত্যাগ করলেন। জীবন দিলেন, ইতিহাস তৈরি করে গেলেন। বাতিল যত বড়ই হোক না কেন, তাদের যত দাপটেই থাকুক না কেন, কোনো অবস্থাতেই বাতিলের কাছে মাথা নত করা যায় না, বাতিলের আনুগত্য স্বীকার করা যায় না। যে মাথা কপাল মহান রবের দাসত্ব আনুগত্য করছে, এই কপাল মাথা আর কারো কাছে নত হবে না। এই যে ঘটনাটা আমরা সকলে জানি, বিভিন্ন রকমের ইতিহাস আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তো বাস্তবতা হলো ইয়াজিদের নেতৃত্ব ছিল অবৈধ নেতৃত্ব। এটা আমিরে মাবিয়া দিয়ে যদি নিজে দিয়েও থাকেন তাও অবৈধ, অথবা যদি ষড়যন্ত্রের মাধ্যমে
ষড়যন্ত্রের শিকার হয়ে এজিদ ক্ষমতায় এসে থাকে, তাও অবৈধ। এবং এখান থেকে রাজতন্ত্রের সূচনা হয়েছে। আল্লাহ রসুল বলছেন, যখন সারা দুনিয়া জাহেলাতের অন্ধকারে ছিল, তখন সারা দুনিয়া নবুয়ত এবং রহমতের মাধ্যমে আলোর দিকে চলে আসতো, মানুষ আলোকিত হতে থাকলো, নবুয়ত এবং রহমতের ধারা চলল। এটা কতদিন চলবে? আল্লাহ রসুল বলছিলেন, আল্লাহ যতদিন চান। আল্লাহ যতদিন চেয়েছেন ততদিন চলেছিল। কত বছর? 23 বছর। তারপরে কি হবে? আল্লাহ রসুল বলছেন, খিলাফত আলাম মিনহাজিন নবুয়া, নবীর পন্থায় খিলাফত চলবে। কত বছর চলবে? রাসূল বলেছিলেন 30 বছর চলবে। আমরা হিসাব নিকাশ করে দেখেছি, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জনের 29 বছর, এবং হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস। এ হলো খিলাফতের সময়কাল। এরপরে যা কিছু হয়েছে ওগুলিকে খিলাফত বলা যায় না। আর এজিদ থেকে যা শুরু হয়েছে, এটা তো দুষ্ট রাজতন্ত্রের খেলা শুরু হয়েছে। কত হক গ্রহণকারী লোকদেরকে, হক পথে যারা চলতে, তাদেরকে হত্যা করা হয়েছে, নারীদেরকে দর্শন করা হয়েছে। ইতিহাস থেকে এটাও পাওয়া যায়, মদিনা এজিদ বাহিনী মুসলিম নর নারীদের উপরে যে জুলুম করেছে, নারীদের উপরে যে দর্শন চালিয়েছিল, 10,000 মহিলা গর্ভবতী হয়েছে। তাহলে এতে বোঝা যায় আরো কত হাজার মহিলাকে যে তারা দর্শন করেছে, এর কোনো ঠিক ঠিকানা নাই। এরপরও যদি কেউ এজিদের পক্ষে বলেন, তার ব্যাপারে আমার আর কিছু বলার নেই। ইয়াজিদের পক্ষে বলার কোনো সুযোগ নাই। যে ইয়াজিদের বাহিনীর হাতে, তার নির্দেশে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, যার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করা হলো। এবং ইতিহাস থেকে যা জানা যায়, এই দেহ থেকে বিচ্ছিন্ন মস্তক যখন এজিদের সামনে হাজির হলো, তখন এই মুখের মধ্যে সে তার লাঠি দিয়ে আঘাত করেছিল। কত বড় নিষ্ঠুর, নির্দয়, মানবতা বিরোধী শয়তান ছিল ইয়াজিদ। তাহলে 10ই মুহররম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? বাতিলের কাছে মাথা নত করা যাবে না। বাতিলের যত শক্তি থাকুক না কেন, জীবন দেওয়া যাবে, বাতিলকে মারা যাবে না। কিন্তু হাই হোসেন বলবেন, কিন্তু বাতিলের আনুগত্য করে চলবেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনের সাথে আপনার জীবনের তো কোনো মিলই পাওয়া গেল না। আমরা মিল করবো ইনশাআল্লাহ। কিভাবে মিল করব? এখানে একটু কথা আছে, এখান থেকে আমি 3টা পয়েন্ট তুলে ধরতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে কাজ শুরু করেছিলেন, এটা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাজ না, প্রতিষ্ঠিত ইসলামকে রক্ষণাবেক্ষণের কাজ। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে কাজ শুরু করেছিলেন, তখন ইসলাম প্রতিষ্ঠিত ছিল না, জাহিলাত প্রতিষ্ঠিত ছিল। তাহলে জাহিলাত থেকে একদল লোকদেরকে তিনি আগে বের করেছেন, বের করে তার নেতৃত্বে একটা সমাজ গঠন করেছেন। এবং একতরফা নির্যাতিত হয়েছেন, কিন্তু মার ছাড়েন নাই, দাওয়াত বন্ধ করেন নাই। জাহেলি সমাজ ভেঙে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়েছিলেন, যার কারণে চূড়ান্ত খেলা হয়ে গেছে। আবু জাহল তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে টিম গঠন করে,
কার্যকরী করার দায়িত্ব দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে মদিনায় অনুকূল পরিবেশ তৈরি করে রসুলকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল গণতন্ত্রের অধীনে তথা মানুষের রচিত সংবিধানের অধীনে বাতিলের সাথে আপোষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যান নাই, মারামারি করেও যান নাই, শান্তিপূর্ণভাবে গেছে। শান্তিপূর্ণভাবে জাহিলাত থেকে লোকদেরকে আলাদা করে একদল ইমানদার সৎকর্মশীল লোক তৈরি করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এবং তার অনুসারী ইমানদার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ নিজেই মদিনা একটা অনুকূল পরিবেশ তৈরি করিয়া তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই দিলেন। এভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। আর এভাবে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর যখন আল্লাহ রসুলের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র পরিপূর্ণতা লাভ করল, মানুষ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে গেল, তখন তিনি বিদায় হলেন। তখন এই রাষ্ট্রটা কি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল? রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল? এটা কি রাষ্ট্র ছিল? একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ছিল। তাহলে ইসলামী রাষ্ট্রের খলিফা আবু বকর হয়েছে। এখন যদি বলেন যে মতামতের ভিত্তিতে খলিফা করা হয়েছে, তাহলে এটা কি মানুষ দেশে কি আইন চলবে, কোন নীতিতে দেশ চলবে, এই মতামত দিছিল? আল্লাহর বিধান দিয়ে কে রাষ্ট্র চালাবে, কে নেতৃত্ব দিবে, এইটুকুই তো ফয়সালা হয়েছিল। তাহলে গণতন্ত্রের অধীনে নির্বাচন করতে গেলে প্রথমেই জনগণকে সকল ক্ষমতার মালিক মেনে রব মেনে ইলেকশন করতে হয়। তারপরে গণতন্ত্রের যে সংবিধান, এই সংবিধানের আনুগত্য স্বীকার করে করতে হয়। তারপরে গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করে করতে হয়। আর এই তিনটা যদি কেউ করে মেনে নেয়, তাহলে আল্লাহকে রব অমান্য করে মানুষকে রব মানা হয়, আল্লাহকে ইলাহ ত্যাগ করে মানুষকে ইলাহ গ্রহণ করা হয়, আল্লাহ রসুলকে নেতা বাদ দিয়ে তার আনুগত্য ত্যাগ করে আবু জাহেলের সিল যে নেতার গায়ে লাগছে ওই নেতার আনুগত্য করা হয়। ফলে এই লোকের অবস্থা আর ইসলামের ভিতরে থাকে না, তার অবস্থান ইসলামের বাইরে চলে যায়। তাহলে যারা এই গণতন্ত্র মেনে নিয়েছে তাদের অবস্থান ইসলামের ভিতরে নাই, তাদের অবস্থান ইসলামের বাহিরে। তাহলে এভাবে যারা ইসলামের বাইরে থেকে জাহিলাত দিয়ে রাষ্ট্র নেতৃত্বে থাকে, আপনি যদি এটার অধীনে ইলেকশন করেন, অধীনে যান, আপনি ওই সমাজেরই একজন লোক হয়ে গেলেন। আপনি যতই নিজেকে মুসলিম ইমানদার দাবি করেন, এটা আপনার দাবি, আপনি জাহিলাতের ভিতরেই আপনার অবস্থান হয়ে গেল, আপনি ইমান শূন্য হয়ে গেলেন। তাহলে এখন যেহেতু পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র না আছে কোথাও, তাহলে এখন আপনি নির্বাচনে যাবেন জনগণকে সকল ক্ষমতার মালিক মেনে। এটা ইসলামে কোরআনে কোথায় দলিল আছে? কোথাও কোনো দলিল আছে? যারা গণতন্ত্রের জোটপুরে অংশগ্রহণ করেন তারা দলিল হিসেবে পেশ করেন হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধি কখন হয়েছে? রাসূলের মক্কি জীবনে না মাদানী জীবনে? তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র হয়ে গেল, তখন ৭ম হিজরিতে যখন তিনি মক্কা হজের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন হুদায়বিয়া নামক স্থানে একটা সন্ধি হয়, হুদায়বিয়ার সন্ধি। তাহলে এটা কি
রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার সন্ধি। এই সন্ধির মাধ্যমে কি রসুল জাহিলাতের অধীনে গেছিলেন? কিছু কমন বিষয়ে সন্ধি হয়েছে দুই রাষ্ট্র নেতার মধ্যে, একদিকে কুফরি রাষ্ট্র আর একদিকে ইসলামী রাষ্ট্র। তাহলে কোন নেতা কারো অধীনে যান নেই, আলাদা অবস্থানে ছিলেন। আর গণতন্ত্র ইলেকশনে গেলে এরকম কোন আলাদা অবস্থান কি কারো আছে? তাহলে হুদায়বিয়ার সন্ধির সাথে আপনার এটাকে কি করে মিলান? এটা গোলামি ছাড়ার কিছু না, অথবা নির্বুদ্ধিতা ছাড়ার কিছু না। যদি আপনারাও কোথাও ইসলামী রাষ্ট্রীয় দায়িত্বে থাকতেন, কোনো ভূখণ্ড আপনাদের দখলে থাকতো, তখন যদি অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো একটা বিষয় চুক্তি হইত, তাহলে হুদায়বিয়া সন্ধির সাথে আপনি মিলাইতে পারতেন। কোন অবস্থাতেই হুদায়বিয়া সন্ধিকে দলিল হিসাবে পেশ করে গণতন্ত্রের ইলেকশনে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বার্তাবাদী ছাড়ার কিছুই নেই। ইসলামী রাষ্ট্র যদি কোথাও থাকে, তখন ওই রাষ্ট্রের যিনি নেতা তার আনুগত্য করা বড়, কারণ উনি তো প্রতিষ্ঠিত ইমাম। প্রতিষ্ঠিত ইমাম থাকলে আপনার দল করার কোনো অধিকার নেই, জামাত বানাইতে পারবেন না, প্রতিষ্ঠিত ইমামের আনুগত্য করতে হবে। তাহলে বর্তমান পৃথিবীতে কোথাও কোনো প্রতিষ্ঠিত ইমাম নাই, ইসলামী রাষ্ট্র কোথাও প্রতিষ্ঠিত নাই। এমন অবস্থায় আপনি আনুগত্য করবেন, কার আনুগত্য করবেন? এরা তো জাহিলিয়াত দিয়ে নেতা। তাহলে বাংলাদেশের কওমি আলিয়া এবং বিভিন্ন ইসলামী দল, পীর মাশায়েখ যারা আছেন, তারা তো গণতান্ত্রিক সমাজেরই লোক। মাদ্রাসাগুলি কি গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে? পীর সাহেবরা কি গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে? তাহলে তারা যখন যে গণতন্ত্রের প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্র পরিচালনার জায়গায় তাকে প্রধানমন্ত্রী মানে কিনা? তাহলে রাষ্ট্র পরিচালনার জায়গায় যখন তাকে নেতা মানলেন, তাহলে রসুলের আনুগত্য করলেন না আবু জাহেলের আনুগত্য করলেন? দল করার পারমিশন আছে গণতন্ত্রে, এই জন্য দল গঠন করছে। দল গঠন করলে তো আপনি আলাদা হয়ে যান নাই, একই সংবিধানের অধীনে আছে। আমরা এই তথাগত কোন দলাদলিতে নাই। আমরা জাহেলি সমাজ ভেঙে ইসলামী সমাজ গ্রহণ করতেছি। সকল নবী রাসূলরা যেভাবে বানিয়েছিলেন দাওয়াতের মাধ্যমে, ঠিক সেই দাওয়াতের মাধ্যমে আমরা জাহেলি সমাজ ভেঙে দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে, অর্থাৎ ইমানদারদেরকে নিয়ে ইমানদার গণের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছি। আমাদের আন্দোলন ডাইরেক্ট নবী রাসূলদের সাথে মিলে। হোসাইনের সাথেও মিলানো যাবে না। কেন মিলানো যাবে না জানেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো এজিদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছেন। উনি ইনিশিয়েটিভ নিয়ে আক্রমণ করে নাই, তো ওনাকে যখন আক্রমণ করছে তিনি মোকাবেলা করছেন। তো এটা করা যায়, কারণ দীর্ঘদিন পর্যন্ত রাসূলের নেতৃত্বে প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র চলে আসতেছে, রাষ্ট্রটা চলমান, এখনো ঘোষণা দিয়ে জাহিলাত আসে নাই। এমন অবস্থায় অবৈধ নেতা কোরআনের দোহাই দিয়া কোরআনকে তার সুবিধা মতো ব্যবহার করতেছে, কোরআনকে সংবিধান হিসেবে স্বীকার করে, তো কোরআনের বিধান মোতাবেক চলে না। এমন অবস্থায় রাষ্ট্রীয়ভাবে দেশের মানুষ যখন আল কোরআনকে সংবিধান হিসেবে স্বীকৃতি দিতেছে, মেনে নিয়েছে, তখন তো আপনি ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারছেন না, তখন নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। ইসলামী রাষ্ট্র যদি ঘোষিত হয়, এই রাষ্ট্রে যদি একজন
নেতা অবৈধভাবে আসে, তখন আপনি এই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করবেন না, ওই অবৈধ নেতার নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করবেন। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার বিদ্রোহ ছিল এজিদের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ। তাহলে এখানে সাংবিধানিক ভাবে হোসাইনের জোর বেশি। ইয়াজিদও বলতেছে কোরআন সুন্নাহকে দলিল হিসেবে পেশ করতেছে, যদিও সে তার মতো করে ব্যবহার করতেছে। তাহলে এখানে উভয়জন কোরআন সুন্নাহকে দলিল হিসেবে গ্রহণ করছে। এখন যে দলিলের পথে চলবে না তার বিরুদ্ধে আন্দোলন কইরা, তাকে সশস্ত্র লড়াই কইরা হটাই দিয়া একজন ভালো নেতা নিয়ে আসবো, তাহলে আমার নীতি ঠিক থাকবে, নীতিটা নষ্ট হবে। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার বিদ্রোহটা ছিল ওই পর্যায়ের বিদ্রোহ। যদি এরকম কোথাও এই অবস্থা থাকে তাহলে সশস্ত্র লড়াই করা যাবে, কিন্তু বর্তমানে পৃথিবীর কোথাও কোন রাষ্ট্র এই অবস্থায় নেই। আছে? আফগানিস্তান তো ইসলামী রাষ্ট্র হয়নি, এটা তালেবান তন্ত্র কায়েম হয়েছে। আমাদের দেশের নির্বুধ আলেম ওলামারা, পীর মাশায়েখরা এটাকে ইসলামী রাষ্ট্র বলে মনে করে, কারণ ইসলামী রাষ্ট্র ইসলামী পদ্ধতিতে হবে। আফগানিস্তান আমেরিকান পন্থী একটা রাষ্ট্র ছিল, আমেরিকার অধীনে তারা জীবনযাপন করত। তারা তো আমেরিকান পন্থী গভর্নমেন্ট হটাইয়া রাষ্ট্রীয় ক্ষমতা দখলের কোনো কাজ করে না। যখন রাশিয়ান পন্থী গভর্নমেন্ট ক্ষমতা আসলো, তখন তারা তাদের রুটি রোজগারে আঘাত হবে এবং তারা যে ধর্মটাকে লালন করে ওই ধর্মটার উপরে আঘাত হবে, আর হবে। তারা এই জন্য ফুসে উঠেছিল, আর এই সুযোগে আমেরিকা তাদেরকে ব্যবহার করেছে, ব্যবহার করে তাদেরকে ক্ষমতা এনেছে। তাহলে আমেরিকার সহযোগিতায় যারা ক্ষমতা আসে, এটা আবার ইসলামী রাষ্ট্র কবে হলো, কোন দিন হলো? আর ইসলামী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কি? ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতা বড় নয়, ইসলামের বড় হলো মানুষকে জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিতে হবে। আল্লাহ রসুল যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসছেন, তখন বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতাসীনদেরকে ঈমান গ্রহণের কি দিয়েছেন? জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন কিনা? দাওয়াত কবুল না করলে বলছেন জিজিয়া কর দাও, আর জিজিয়া কর না দিলে বলছেন লড়াই হবে তোমাদের সাথে। তাহলে আফগানিস্তান কি পাকিস্তানকে সরকারে জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিছে? চীনকে দাওয়াত দিছে, ইন্ডিয়াকে দাওয়াত দিয়েছে। তারা তাদের রাষ্ট্রীয় ক্ষমতাটাকে বড় মনে করতেছে। আমেরিকার সাথে লিয়াজু করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসছে। কাতারে বসে আমেরিকাকে একটা বৈঠকে তারা মোটামুটি নেগোসিয়েশন করেই তারা ক্ষমতা আসছে। কারণ ওই মোল্লা ওমর আর লাদেন আমেরিকার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে আন্দোলনের ডাক দিয়েছিল এবং অস্ত্র সশস্ত্র সংগ্রামের কথা বলেছিল, এই ব্যাপারটা তারা নমনীয় হয়ে গেছে তালেবানরা, যে আমরা আর কোনো ভিন্ন রাষ্ট্রের ক্ষমতা নিয়ে মাথা ঘামাবো না, আমরা আমাদের মতো চলবো। এইটুকু নমনীয় হওয়ার কারণে আমেরিকা দেখলো এখন তারা ক্ষমতা থাকলে আমাদের কোনো ঝামেলা নেই। এই জন্য তাদের হাতে আমেরিকা নিজেরাই ক্ষমতা ছেড়ে দিছে। ছেড়ে না দিলে এত তাড়াতাড়ি ক্ষমতা তারা আসতে পারত। আবার চীনের সহযোগিতায় তারা ক্ষমতা আসছে। তাহলে চীনও তো জাহিলি না, আল্লাহর স্পেশাল রহমত দিয়া সাহায্য নিয়ে তারা ক্ষমতা আসে নাই। অতএব এটাকে ইসলামী রাষ্ট্র বলার কোনো সুযোগ নাই। তাহলে পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র নেই। ইরানকে আপনি ইসলামী রাষ্ট্র বলবেন? নামটাই তো বল ভুল, ইসলামী প্রজাতন্ত্র ইরান। এটা কি কোনো ইসলামী রাষ্ট্রের নাম হইতে পারে? এরপরে তারা যে কত ফেরকা আছে এগুলি আর বলতে চাচ্ছি না আমি। এরাও তো জাতিসংঘের আন্ডার একটা রাষ্ট্র। ইরান কি জাতিসংঘের অধীনে একটা রাষ্ট্র না? যে কোনো ইসলামী রাষ্ট্র যেখানেই হবে জাতিসংঘের অধীনে তারা যাবে না। জাতিসংঘের সাথে চুক্তি হতে পারে, সন্ধি হতে পারে, কিন্তু তার আন্ডারে যাবে না। আমরা যদি
পৃথিবীর কোথাও আল্লাহর ইচ্ছায় রাষ্ট্র ক্ষমতা আসতে পারি, তো সারা পৃথিবী একদিকে, আমরা আল্লাহকে সাথে নিয়ে থাকবো আল্লাহর দিকে। তাহলে কোন পরিস্থিতিতে কি করতে হয়, পরিস্থিতি না বুঝে তো করলে ভুল হবে কিনা? তাহলে ভালো করে বুঝেন বর্তমান যে পরিস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে পরিস্থিতিতে এজিদের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, এই পরিস্থিতি কি পৃথিবীর কোথাও আছে? তাহলে এখন হুসাইনের অনুসারী কইয়া লাঠি সুটা লইয়া মাঠে নামলে এটা কোরআন বিরোধী তৎপরতা হবে। তাহলে পুরো পরিস্থিতি হলো নবী রাসূলগণ যখন কাজ শুরু করতেন আল্লাহর ইচ্ছায়, তখন যে পরিস্থিতি বিরাজমান ছিল, বর্তমান পৃথিবীতে ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে। সৌদি আরব রাজতন্ত্র মানে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব। তাহলে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব যেহেতু পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে প্রতিষ্ঠিত, মানবরচিত সংবিধান প্রতিষ্ঠিত, এমন অবস্থায় কাজ শুরুই করতে হবে ঈমান ইসলামের দাওয়াত দিয়ে। এই জন্য একজন আমির লাগবে। নবী রাসূল যেহেতু আসবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ নবী রাসূল, তাহলে এখন যুগটা হলো আমিরের যুগ, ইমারতের যুগ। আল্লাহর মনোনীত আমির লাগবে। আল্লাহর মনোনীত আমির ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হবে না। লোকেরা বুঝতেই পারবে না ইসলাম। আল্লাহ যাকে আমির হিসেবে মনোনীত করবেন, তাকে বুঝিয়ে দিবেন সমস্যাটা কোথায়, সমাধান কিভাবে হবে। আল্লাহ মনোনীত করেছিলেন মুফতি আব্দুল জব্বার রাহমাহুল্লাহ, দ্বীনের মর্তি মুজাহিদ, বিপ্লবী নেতা আব্দুল জব্বার সাহেব। ওনাকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন আসল ঈমান হলো রাব্বুল আলামিন। আর সারা পৃথিবী লা ইলাহা ইল্লাল্লাহর মূল ঈমান বানাইছে। আর মূল ঈমানকে বাদ দিয়া সার্বভৌমত্ব মানুষের মান্না কুফর এবং শিরকে লিপ্ত হইয়া আল্লাহ ওয়ালা কামেল বনে গেছে। তাহলে এত সব আলেম ওলামা তারা বুঝলো না, বুঝলো কেডা? মুফতি আব্দুল জব্বার। কে বুঝাইলো? কোনো মাদ্রাসা, খানকায়? কারণ পৃথিবী কোথাও তো এরকম বুঝানোর অবস্থাতেই নাই। তাহলে ওনাকে কে বুঝাইলো? আল্লাহ বুঝাই দিলেন, কারণ আল্লাহ ওনাকে বাছাই করছেন। তিনি হলেন আল্লাহর মনোনীত একজন আমির। এই জন্য তিনি রাসূলের তরিকা আন্দোলন সংগ্রাম চালিয়েছেন এবং তার সাথে চলতে চলতে আমি তার থেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছি, আন্দোলন করেছি। ওনার ওফাতের পরে আমি পরামর্শের ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করেছি আমিরের। আমিও আল্লাহর মনোনীত আমির। আল্লাহর মনোনীত আমির এক এলাকার আমির হয় না, দলের আমির হয় না, কোন গোষ্ঠীর আমির হয় না। ইসলামের দৃষ্টিতে যিনি আমির, আল্লাহর মনোনীত আমির, তিনি সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের আমির। এটা হলো ইসলাম। এই জন্য আমি ঘোষণা করেছি যে আমি সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের ক্ষেত্রে কোরআন সুন্নাহ ভিত্তিক আমির। এখন কেউ কেউ যদি মনে করেন যে আমির হইতে গেলে অনেক পাণ্ডিত্য অর্জন করতে হবে, তাহলে এইটা একটা জাহিলিয়াত। কারণ আল্লাহর রসুল হওয়ার জন্য অনেক পাণ্ডিত্য অর্জন করা লাগে না। যখন আল্লাহ রসুলের কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াত নাযিল হলো, তখন তিনি কি এইটুকুর বাইরে আল্লাহর কালাম কি জানতেন? তাহলে যখন যেটুকু আছে এইটুকু তো তিনি জানতেন। তাহলে তখনও তিনি রাসূলুল্লাহ, আর পুরা কোরআন শিক্ষা যখন কায়েম করে ফেলছেন তখনও কি রাসূলুল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরও রাসূলুল্লাহ, আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেও কি রাসূলুল্লাহ। তো আমির রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেও আমির, রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও কি আমি।
তাহলে এই কথার অর্থ কি দাঁড়ায়? আপনারা যারা এখানে সকলে আছেন, আমাকে আমির যারা মানেন তাদেরও আমি আমির, আর যারা মানেন না তাদেরও আমি আমির। আমরা মানলো আমির, না মানলো আমির। শেখ হাসিনার আমি আমির, সে মানলো আমি তার আমির, না মানলো আমির। এই এলাকার ওলামায়ে কেরাম আমাকে 2008 সালে 19টি প্রশ্ন করেছিলেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, আপনি বলেছেন সারা দুনিয়ার সকল মানুষের আপনি আমির, এমনকি জর্জ ডব্লিউ বুশের আপনি আমির। তাহলে আমাদের প্রশ্ন, আমিরের নির্দেশে জর্জ ডব্লিউ বুশ ইরাকে আক্রমণ করেছে কি? ধ্যান বুদ্ধি পেলাম কম খাটালে, বুদ্ধি যথেষ্ট খাটাইছে। খাটাইয়া প্রশ্ন লাগছে যে ইরাকে যে বুশ আক্রমণ করলো, এখন আপনি তো বুশের আমির, আপনার নির্দেশে করলো কিনা? তা আমি আর জবাবে লিখছিলাম, আল্লাহর বান্দা দুই প্রকার, কৃতজ্ঞ বান্দা আর অকৃতজ্ঞ বান্দা। রাসূলের উম্মত দুই প্রকার, অনুগত উম্মত, বিদ্রোহী উম্মত। আমিরের মামুরও দুই প্রকার, অনুগত মামুর, বিদ্রোহী মামুর। জর্জ ডব্লিউ বুশ আমার একটা বিদ্রোহী মামুর। এই জন্য ইবলিসের চক্রান্তের শিকার হয়ে সে ইরাক আক্রমণ করেছে। উত্তরের পর আর হুজুররা সামনে আগায় নেই। 19টা প্রশ্নের উত্তর দিয়ে দিছি। এই উত্তর পাওয়ার পরে আর মাঠে তাদেরকে বেশি হইচই করতে শোনা যায় না। তবে আমি এতটুকু উদাহরণ মনে আছি, কেউ যদি বলেন সহজ করে যে আপনি না, আমি সারা পৃথিবীর সকল মানুষের আমির, আমি আপনাকে মেনে নিলাম, সমস্যা কোথায়? কারণ একজনকে আমির মানতে হবে, যাকে তাকে তো মানা যাবে না। ইসলামের দৃষ্টিতে আমির হইলে তো তাকে মানতে হবে। আমি না হইলে আপনি হন, কিন্তু হওয়ার সাহস যোগ্যতা নাই। কারণ বাড়ি গাড়ির মোহে, টাকা পয়সার মোহে আর জাহিলাতের ভয়ে তারা ভীত সন্ত্রস্ত। এরা হবে কি করে আমির? আলহামদুলিল্লাহ আমার টাকা পয়সার কোনো লোভ নাই, সহায় সম্পত্তির দিকে আমার কোনো নজর যায় না, ওইদিকে আমার কোনো আকর্ষণ নাই। তারপরে জাহিলাতের কোনো ভয়ও আমি করি না। তোপের মুখে গেছি। 2008 সালে লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সাহেব আমাকে ঢাকা ক্যান্টনমেন্টে ডেকে নিয়েছিলেন। ওখানে নিয়ে আমাকে প্রথমে তিনি বলেছিলেন যে আপনি দেশের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আপনি কি করতে চাচ্ছেন আজকে আমাকে বুঝান। যদি আপনি বুঝাইতে ব্যর্থ হন তাহলে আপনি তো এখান থেকে যেতে পারবেনই না, আপনার কোনো লোক মাঠে থাকবে না, সব ধরে নিয়ে আসবে। এই সুযোগে আমি দাওয়াতটা দিয়ে দিলাম। দাওয়াত দেওয়ার পরে উনি কথা শুনে বললেন, আপনার কথাতে বোঝা গেল আপনি দেশের প্রেসিডেন্ট মানেন না। মেধা আছে তো, বুঝে ফেলছে। এই কাজটা না করলে হয় না। আমি বলছি এই কাজটা করার জন্য আল্লাহ পাঠাইছে। এই কাজটা আমি করবো না, আপনি করবেন না, করবে কে? আমি বাদ দিলে আপনাদের করা উচিত, আপনি করেন, আমি আপনার সাথে থাকবো। আর জবাব দেয় নাই, চুপচাপ হয়ে গেছে। দুইজন মেজরকে দায়িত্ব দিছে যে ওনারা কিভাবে কি করতে চায় ইন ডিটেল জেনে রাখুন। 4 ঘন্টা আমাদেরকে তাদের পুরো তত্ত্বাবধানে বিভিন্নবারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা প্রতিটি কথার উত্তর দিয়েছি। তারা আমাদের কথায় স্যাটিসফাইড হয়েছে এবং তারা সমর্থন করেছে যে আপনার কথা রাইট, আপনি সঠিক পথে আছেন, আপনি যান কাজ করেন। তাহলে এইগুলি ছিল আল্লাহর সাহায্য। যাক, আর লম্বা না করে আমাদের এখন করণীয় কি? তাহলে এখন করণীয় হুসাইনের দোহাই দিয়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করলাম, এটা বৈধ হবে না। কোরআনে কিতালের কথা আছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সশস্ত্র লড়াই করো। এই কথা বলে গণতান্ত্রিকদের বিরুদ্ধে, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে
অস্ত্র ধরে লড়াই করলাম, এটা বৈধ হবে না। তাহলে বৈধ একটাই হবে, এই পরিস্থিতিতে আল্লাহ নবী রাসূলগণ যেটা করেছেন এটাই করতে হবে। যেহেতু পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র নাই, প্রতিটি রাষ্ট্র জাহিলি রাষ্ট্র, এমন অবস্থায় আপনাকে নীতিগতভাবে শান্তিপূর্ণভাবে জাহিলিয়াতের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। এরকম খুব গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নীতিগতভাবে শান্তিপূর্ণভাবে বিদ্রোহ করতে হবে। একটা সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হলে কি লাগবে? সংবিধান লাগবে। সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য সংবিধান প্রয়োজন আছে কিনা? সংবিধান কাকে বলে? মৌলিক নীতিমালার নাম সংবিধান। কোন দল অথবা সমাজ অথবা রাষ্ট্র অথবা যে কোনো প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় মৌলিক নীতিমালার নাম হলো কি? সংবিধান। তাহলে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় মৌলিক নীতিমালা হইল রাষ্ট্রের সংবিধান। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র হতে পারে না। তাহলে লোকেরা যদি ভিন্ন ভিন্ন সংবিধান মানে তাহলে তাদের রাষ্ট্র হবে? এই জন্য একই রাষ্ট্রের লোকজন তারা সকলে একই সংবিধান মেনে নিতে হবে। আর যেই সংবিধান মানবে তাদের আবার এই সংবিধানের আনুগত্য স্বীকার করতে হবে। সংবিধানের আনুগত্য স্বীকার অর্থ হল এই সংবিধানের সকল আইন পালন করিব। এই সংবিধানের আইনগুলি পালনের অঙ্গীকারকে বলা হয় সংবিধানের আনুগত্য স্বীকার। আবারও বলছি, সংবিধানের আইন আছে অনেকগুলা। আমরা যদি ওয়াদা করেন আমি সংবিধানের সকল আইন পালন করিব, তাহলে আপনি সংবিধানের আনুগত্য স্বীকার করছেন। বাস্তবে সব আইন পালন না করলেও আমরা এই সংবিধানের অধীনে আছি। তাহলে রাষ্ট্র গঠন করতে হলে যারা রাষ্ট্র গঠন করবে তাদের সকলকে একই সংবিধান মেনে নিতে হবে এবং ওই সংবিধানের আনুগত্য সকলকে স্বীকার করতে হবে। এবং ওই সংবিধান যারা নেতা বা সরকার বলবে ওই নেতা বা সরকারের আনুগত্য সকলকে স্বীকার করতে হবে। তাহলে তাদের একটা রাষ্ট্র হবে, তাদের একটা সমাজ হবে। আবু জাহেলের নেতৃত্বে তাদের চলে আসা বাপদাদার সংবিধান দিয়া যে সমাজটা গঠিত হয়েছিল, আল্লাহ রসুল এই সমাজ এবং রাষ্ট্রের বিরুদ্ধে নীতিগতভাবে টোটাল বিদ্রোহ করছিল। তাহলে টোটাল বিদ্রোহটা কেমনি করে? এই সংবিধান হইল। অর্থাৎ আমি এটাকে সংবিধান হিসেবে স্বীকারও করি না, মানিও না। আমি এই সংবিধানের কোন আইন বিধান পালন করি না, করব না। তাহলে আনুগত্য অস্বীকার করলেন। তারপরে এই সংবিধান যে নেতা হবে সে নেতাই না, আমি তার আনুগত্য স্বীকার করি না। তাহলে তাকে নেতাই অস্বীকার করলেন, তার আনুগত্য অস্বীকার করলেন। তাহলে আপনি যে সমস্ত রাষ্ট্ররা এই তিনটা বিষয় দ্বারা গঠিত এবং পরিচালিত, এই তিনটাই যেমন আপনি অস্বীকার অমান্য করলেন, তাহলে আপনি ওই সমাজ থেকে আলাদা হয়ে গেলেন। ওই সমাজের দৃষ্টিতে আপনি সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ওদের বানানো রাষ্ট্র। সকল নবী রাসূলগণ জাহিলি রাষ্ট্রের বিদ্রোহী ছিলেন। এভাবে যখন একটা নীতিগত বিদ্রোহ করলেন একজন নেতা, এই নেতা সকলকে বিদ্রোহের ডাক দিবেন। তো তার বিদ্রোহের ডাকে যারা তার সাথে সারা দিয়ে যোগ দিবে, এটা বিদ্রোহী সমাজ। প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহী সমাজ। এই বিদ্রোহের ধারাবাহিকতায় আপনি যখন গালি শুনবেন, মায়ের খাবেন, যার জন্য ভোগ করবেন, আর আল্লাহর জন্য ত্যাগ কুরবানি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ নিয়ে আপনাকে উপরে উঠাইবেন। আর যারা বাধা দেয় তাদেরকে আস্তে আস্তে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে নিশ্চিহ্ন করে দিয়ে বিজয় দিয়ে দিবেন। এটা হলো ইসলামের সঠিক পথ। আলহামদুলিল্লাহ আমরা এই পথে চলছি। অর্থাৎ আমরা আজকের এই মজলিসে উপস্থিত আর যারা অনুপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো,
বিশ্বের যে বর্তমান নাজুক পরিস্থিতি আর ব্যাখ্যা করছি না। মানবোচিত ব্যবস্থা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত, মানুষের ক্ষমতা আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত, মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য প্রতিষ্ঠিত, মানুষের তৈরি আইনের ধারক জীবন সরকারের আনুগত্য প্রতিষ্ঠিত, যার কারণে আল্লাহ আযাব গজব সারা পৃথিবীর মানুষকে গ্রাস করে ফেলেছে। রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, দলীয় সন্ত্রাস চলছে, হানাহানি চলছে। ঠিক এই অবস্থায় আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, মনে শান্তি নিয়ে থাকতে চান, আর জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে চান, আর মানুষের জীবনে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, এক নম্বর আপনাকে বলতে হবে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের নয়, সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ। অতএব আমি কোনো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানবই না। সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহ, রব্বুল আল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বরে মানুষের তৈরি রচিত কোনো সংবিধানের আমি আনুগত্য স্বীকার করি না। আমি দাসত্ব আনুগত্য ঘোষণা করবো একমাত্র আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের তৈরি আইনের ধারক নেতা নেত্রী সরকার আনুগত্য নয়, শক্তির আনুগত্য অনুসরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব মানুষের তৈরি আইনের ধারক বা কোনো নেতা নেত্রী বা সরকারের আনুগত্য অনুসরণ আমি করি না, করবো না। শক্তির আনুগত্য অনুসরণ করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং এই ঘোষণা দিয়ে যে আমির, এই সাক্ষ্যকে দিয়ে যে আমির এই দাওয়াত লোকদেরকে দিবে, ওই আমিরের নেতৃত্বের আনুগত্যে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন করার জন্য বাদ গ্রহণ করতে হবে, অথবা সালাত করতে হবে, এবং লোকদেরকে জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিতে হবে নিজের স্বভাব অর্থ কুরবানি করে। আর এটি হলো আমলে সালেহ। যেই আমলটা করতে গেলে জাহিলাত থেকে বাধা আসে, ওইটা আমলে সালেহ। আর যে আমলটা করলে জাহিলাত নোটিশ নেয় না, বাধা দেয় না, এটা মূলত আমলে সালেহ না, এটা সংযোগ আমল। আমলে সালেহের সাথে কি হয়? সংযোগ হয়, যোগ হয়। তো নামাজ, রোজা, জিকির, আজকাল আপনারা যা কিছু করছেন, এগুলি একটাও মূলত আমলে সালেহ না। আমলে সালেহ আমি করছি, ইসলামী সমাজের লোকেরা করছে, এবং দেশবাসী বিশ্ববাসীর সকলকে জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণ করে ইসলামী সমাজে সামিল হয়ে আমলে সালেহ করার জন্য আমরা লোকদেরকে উদ্বুদ্ধ করছি, দাওয়াত দিচ্ছি। আল্লাহ কবুল করে বলে না আমিন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? বিশেষ প্রশ্ন থাকলে মোবাইলে ফোনে করে জেনে নেবেন। আজকে আর সময় নাই, অনেক লোক দূর দূরান্তে এসেছেন, যেতে হবে। আবার দেশের পরিস্থিতিও ভালো না। ভালো না মানে কি? যেই পরিমাণ পরিস্থিতি খারাপ দেখছেন, এটা তো ইসলামী সমাজের কাজের বদলতে আল্লাহ একটু রহমত দিয়ে রাখছে। ইসলামী সমাজ যদি এই কাজ না করে, তাহলে তো দেশটা রসা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সমাজকে রাজপথে নামিয়ে জাহিলাতের পতন ঘটাবেন ইনশাআল্লাহ। এই জন্য এই হানাহানি দেশে বন্ধ করতে হবে। এই বন্ধ করতে হলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আর ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলাম প্রতিষ্ঠার কাজে সামিল হতে হবে। ইসলাম প্রতিষ্ঠার কাজ ইসলামী সমাজ করছে। পৃথিবীতে ইসলামী সমাজ ছাড়া আর কেউ ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে না। তাহলে ইসলামী সমাজে সকলকে সামিল হতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও ইসলামী সমাজে সামিল হতে হবে। প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, তাদেরকেও ইসলামী সমাজের সাথে একদিন সামিল হতে হবে, এবং আল্লাহ সেদিকে নিয়ে যাবেন। তা আমি বলছি না, আল্লাহ পবিত্র কোরআনে যেসব কথাগুলি বলছেন, এইসব কথাগুলি এটা প্রমাণ করে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তো করে নামাইছিলেন নাকি তিনি নিজে নিজে নামছিলেন? তাহলে আজকে ইসলামী সমাজ নবী রাসূলদের বক্তব্য নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে। আল্লাহ যদি এই দলকে এই কাজের জন্য বাছাই না করতেন, তাহলে এই দল এই কাজ করতে পারত? তাহলে আল্লাহর বাছাই করা মুজাহিদ আমরা।
তাদের বিরুদ্ধে কেউ যাবেন, আল্লাহ ছেড়ে দিবেন তা হবে না, সুযোগ দিবেন, কিন্তু ফাইনালি এমন ভাবে ধরবেন আর কিছুই করতে পারবেন না। তাহলে দোয়া মুনাজাত আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নিজের জন্য করব, অন্যের জন্য করব, সকলের জন্য করব। আর আজকে আমরা করব, এতগুলি লোক আমরা একসাথে হইলাম, মহান রবের কাছে আমরা একটু আমাদের সমস্যাগুলির কথা বললাম, সমাধান চাইলাম, এত তো দোষের কোনো বিষয় না। তাই সূরা ফাতিহা সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা নিজেদের জীবনে বহু জুলুম করে ফেলেছি গুনাহের মাধ্যমে। আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিন, সকল প্রকার ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের জানমাল হেফাজত করুন, রুজি রোজগারে বরকত দান করুন, সকল সমস্যার সমাধান দান করুন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করিয়া দিন। অনেকে দোয়া চেয়েছেন, সকলের নিয়তে হাসানাগুলি পূরণ করিয়া দিন। সকলকে আপনার ইচ্ছার অনুকূলে বন্দী করুন, ইমানের উপরে প্রতিষ্ঠিত করুন, শিরক করতে মুক্ত করুন, মুক্ত রাখুন, খালেস তাওহীদে বিচিত সহি আমল করার তৌফিক দান করুন। সকল আমলগুলি কবুল করে নাজাতের উসিলা বানাই দিন, রাসূল কারীমের শাফাআত নসিব করে দিন। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ এই মুহূর্ত পর্যন্ত যত ইমানদার মুসলিম ভাই বোন কবরে শাহিদ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাই দিন। হিসাব নিকাশ সহজভাবে গ্রহণ করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে রাসূলের সাথে জান্নাতে জায়গা করিয়ে দিন। রব্বুল আলামিন, কার কি সমস্যা আপনার জানা আছে, সকলের সকল সমস্যার ব্যাপারে আপনার কাছে সমাধান চাই, মেহরবানি করে আপনি সমাধান দান করুন। রব্বুল আলামিন, সকলের সকল অভাব দূর করিয়া দিন। রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ মুক্ত করিয়া দিন। প্রতিদিন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, হঠাৎ করে বিপদে পড়ে যাচ্ছে। সকলের সকল বিপদ একমাত্র আপনার ইচ্ছাই আসতেছে। আপনি মেহরবানি করিয়া সকলকে হেদায়েত দান করুন, সকল বিপদ আপদ আযাব গজব থেকে রক্ষা করুন, ঈমানের উপরে সকলকে প্রতিষ্ঠিত করুন। আজকের এই বার্ষিক মাহফিলকে কবুল মঞ্জুর করুন এবং সারা দেশে এই মাহফিলের চেতনা আপনি ছড়াইয়া দিন। রব্বুল আলামিন, এখন থেকে ধারাবাহিক কর্মসূচি চলবে আপনার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে। আমাদের কর্মসূচিকে আপনি কবুল করুন এবং প্রয়োজনীয় লোকজন এবং অর্থের ব্যবস্থা করে দিন। আমরা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সারা বাংলাদেশের 12টি বিভাগীয় অঞ্চলে 12টি টিম গঠন করে গণসংযোগ, দাওয়াতি কাজ এবং লিফলেট বিতরণের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা নারায়ণগঞ্জ মহানগর, ঢাকা মহানগর এবং গাজীপুর মহানগরে 3টি সমাবেশ করার ইচ্ছা পোষণ করছি। মেহরবানি করে আপনি কবুল করুন। এবং গাজীপুর আমরা সমাবেশ করে এরপরের দিন থেকে প্রেস ক্লাব অভিমুখে 2 দিন ব্যাপী শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা কর্মসূচি পালন করার ইচ্ছা নিয়েছি, পরিকল্পনা নিয়েছি। আপনি কবুল করুন রব্বুল আলামিন। যথাসময়ে কর্মসূচি রাজপথে ঘোষণা করা হবে। আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনি আমাদেরকে আপনার ইচ্ছার অনুকূলে বন্দী করে আপনার মুজাহিদ হিসেবে কবুল করে দিন প্রতিষ্ঠার অগ্রগামী মুজাহিদ হওয়ার তৌফিক এবং যোগ্যতা দান করুন রব্বুল আলামিন। এই মাহফিলকে সফল করার জন্য যারা সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের এই সময় অর্থ আপনার সন্তুষ্টি লোকে কবুল মঞ্জুর করুন। আমরা ঋণ করে এই কাজ করেছি তোমার উপর ভরসা করে। ঋণ পরিশোধ করার দায়িত্ব আমরা তোমার উপরে দিয়ে দিলাম। ভাই বন্ধু যারা আছেন তাদের মধ্যে তুমি চেতনা সৃষ্টি করো, তোমার দিনের কাছে তারা যেন বেশি বেশি খরচ করতে পারে সেই তৌফিক দান করো। আজকে যারা এই মাহফিলের জন্য নিয়োগ করে এনেছেন, এখন
নিয়ত করেছেন সেই টাকা পয়সাগুলি আমাদের তহবিলে আনার সুব্যবস্থা করিয়ে দিব। রব্বুল আলামিন আমাদের আয়োজনে বরকত নাযিল করুন। আমাদের তাবারুক যেন প্রতিটি মানুষ শান্তিপূর্ণভাবে খাইতে পারে সেই ব্যবস্থা তুমি করিয়ে দিবে রব্বুল আলামিন। মুনাজাত ছাড়তে ইচ্ছা হয় না, কিন্তু তুমি তো আমাদের মনের আবেগ জানো, বুঝো, সেটা খেয়াল করে তুমি আমাদেরকে তোমার দিনের জন্য খালেস করো, মুখলেস করো, কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি রাব্বিনা আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।